644 খ্রিস্টাব্দের 30 অক্টোবর। সময়টা মধ্যরাত। মদিনার অজ্ঞাত একটা জায়গায় রাতের অন্ধকারে নিজেদের মধ্যে কোন একটা গোপন বিষয় নিয়ে শলা পরামর্শ করতেছিল মদিনার তিন বিশ্বাসঘাতক। এই তিন বিশ্বাসঘাতক হলো আবু লুলু ফিরোজ, হরমুজান এবং জাফিনা। রাতের অন্ধকারে রাস্তার পাশে তারা যখন নিজেদের মধ্যে কথা বলতেছিল, সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতি টের পাওয়া মাত্রই তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলা বন্ধ করে দেয় এবং অনেকটা নার্ভাস হয়ে যায়, হকচকিয়ে যায়। এবং এই সময়ে আবু লুলু ফিরোজের হাত থেকে একটা দুমুখ ছুরি মাটিতে পড়ে যায়। রাতের অন্ধকারেও ছুরিটা খুব ধারালো ছিল, চকচকে ছিল, সেটা রাতের আধারেও দেখা যাচ্ছিল। আব্দুর রহমান ইবনে আবু বকর তাদেরকে দেখে কিছুক্ষণ থেমেছিলেন, কিন্তু তারপর তিনজন স্বাধীন মানুষ নিজেদের মতন কথা বলতেছে, এর মধ্যে ইন্টারফেয়ার করাটা ঠিক ভদ্রোচিত হয় না বলে উনি ব্যাপারটা এড়িয়ে নিজের মতন করে চলে যান। উনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেন নাই এই তিন বিশ্বাসঘাতক মিলে আসলে সেই রাতে ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন মানুষ যার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পর যদি কেউ নবী হতো তাহলে সেটা হতো হযরত ওমর। এছাড়াও তার সততা, ন্যায়পরায়ণতা এবং চারিত্রিক দৃঢ়তা এতটাই মজবুত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, হে ওমর, তুমি যে পথ দিয়ে হাঁটো সেই পথে শয়তানও হাঁটে না। ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলি যখন লিস্ট করেন তখন একদম উপরের দিকেই থাকবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম। এই অসাধারণ, ন্যায়পরায়ণ এবং আল্লাহর প্রতি, ইসলামের প্রতি নিজেকে ডেডিকেট করে দেয়া মানুষটার মৃত্যু হয়েছিল খুব ভয়ঙ্কর ভাবে পারস্যের দাস আবু লুলু ফিরোজের হাতে। খুবই মর্মান্তিক এবং ভয়ঙ্কর এক মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা অনেকেই জানি, বই পুস্তকে পড়ি, ডকুমেন্টারিতে দেখি, ওয়াজ মাহফিলে শুনি, কিন্তু তার যে ভয়ঙ্কর এক মৃত্যু হয়েছিল এই ব্যাপারটা আমরা আসলে কয়জন জানি? আমার কাছে মনে হলো এই ইতিহাসটা আপনাদেরকে জানাই। তো এই ভিডিওতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শৈশব কেমন ছিল, তিনি প্রথম দিকে ইসলাম বিরোধী হলো পরে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি কিভাবে মদিনায় হিজরত করলেন এবং কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সহচর হয়ে উঠলেন, কিভাবে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, তার খিলাফতের সময়টা কেন ইসলামের ইতিহাসে এত বেশি গুরুত্বপূর্ণ, এবং ফাইনালি কেন এবং কিভাবে একজন পারস্যের দাসের হাতে তার নির্মম মর্মান্তিক মৃত্যু শিকার হইতে হইল, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। হোপফুলি আপনারা অনেক অজানা বিষয় জানতে পারবেন। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছিল 584 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের অন্তর্গত বনু আদি গোত্রে। তার বাবা ছিলেন বনু আদি গোত্রের গোত্রপতি খাত্তাব বিনতে নুফাইল, আর তার মা ছিলেন বনু মাকসুম গোত্রের হান্তামা বিনতে হিসাম। অর্থাৎ মায়ের দিক থেকে তিনি বনু মাকসুম গোত্রের লোকও ছিলেন। তার বাবা ছিলেন বনু আদি গোত্রের গোত্রপতি। স্বাভাবিকভাবেই তিনি তার ছোটবেলাটা অনেক পাওয়ার এবং প্রাচুর্যের মধ্যে কাটিয়েছেন। তার বাবা খাত্তাব ইবনে নুফাইল, তার সম্পর্কে বলা হয়ে থাকে সেই সময়ে তার মতন জ্ঞানী, সৎ এবং ইনফ্লুয়েন্সিয়াল পিপল তৎকালীন আরবে খুব কম ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খুব ছোট তখন থেকেই তার বাবা তাকে খুব কঠোর অনুশাসনের মধ্যে বড় করতেন। তার বাবা খুব স্ট্রিক্ট একজন লোক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরবর্তী জীবনে তার বাবা সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলতেন যে তার বাবা ছোটবেলা থেকেই অপ্রয়োজনে সময় নষ্ট করা, বাচ্চা কাচ্চারা যেগুলি করে এগুলি পছন্দ করতেন না। তাকে সকাল হইলে মক্তবে বা যেখানে পড়াশোনা করতে সেখানে পড়াশোনা করতে পাঠাইতেন। দিনের বেলা রোদের মধ্যে মেষ চড়াইতে বলতেন এবং খুব অল্প বয়স থেকেই তিনি তাকে পরিবারের যে ব্যবসা বাণিজ্যের কাজ এখানে যুক্ত করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা একজন ব্যবসায়ী ছিলেন। তার জামা কাপড় এবং চামড়াজাত পণ্যের ব্যবসা ছিল এবং খুব অল্প বয়স থেকেই তিনি বাবার সঙ্গে ব্যবসার কাজে সিরিয়া এবং ইয়েমেনে নিয়মিত যাতায়াত করতেন। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু আনহুর ছোটবেলা থেকেই যুদ্ধ এবং মুষ্টি যুদ্ধ বা আমরা যে রেসলিং বলি এরকম জিনিসপত্রের ট্রেনিং দেওয়ানো হতো, তার বাবাই দিতেন। কারণ তার বাবা বিশ্বাস করতেন যে সত্যিকারের পুরুষ হওয়ার জন্য যুদ্ধবিদ্যা, ঘোড়ায় চড়তে জানা এবং মুষ্টিযুদ্ধ পারা এগুলি খুব ইম্পর্টেন্ট। যার ফলে ছোটবেলা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব শক্তপোক্ত, শক্তিশালী মানুষ ছিলেন। বলা হয়ে থাকে তৎকালীন আরবে
তার মতো শক্তিশালী মানুষ খুব কমই ছিল। তো এতগুলি কোয়ালিটি, আর তৎকালীন আরবে খুব কম মানুষ লেখাপড়া জানতো, তার মধ্যে একজন ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ভালো যুদ্ধ করতে পারতেন, শারীরিকভাবে শক্তিশালী ছিলেন, ব্যবসা বাণিজ্যের কাজে অসাধারণ দক্ষ ছিলেন। এই সমস্ত কারণে তার বাবা যখন আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছিলেন, সেই সময় খুব অল্প বয়সে তিনি তার যে বনু আদি গোত্র ছিল সেখানকার গোত্রের প্রধান হয়ে উঠতে থাকেন। শুধু তাই না, কুরাইশদের মধ্যে অন্যান্য যে গোত্রগুলি ছিল তারা নিজেদের মধ্যে যখন কোনো কিছু মীমাংসা করতে হইতো, কোনো কিছু নিয়ে সমস্যা তৈরি হইতো, সেখানে সেগুলি মীমাংসা করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হতো। তার প্রজ্ঞা, সাহসিকতা এবং জ্ঞান বুদ্ধির উপর মানুষের এতটাই আস্থা ছিল সেই সময়। এইভাবে দিন কাটতেছিল। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 26 বছর, অর্থাৎ 610 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কোরআন নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ইসলামের প্রচার প্রসার শুরু করেন, এবং প্রথম দিকে যেটা হয়, কুরাইশদের বেশিরভাগই আসলে ইসলাম ধর্মকে রিজেক্ট করে, তারা নবুয়তকে অস্বীকার করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যতিক্রম ছিলেন না, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব বিরক্ত ছিলেন। ইসলামের প্রতি তার এক ধরনের বিদ্বেষ ছিল, এবং তিনি মনে করতেন যে আরবদের বা বিশেষ করে কুরাইশদের মধ্যকার যে ঐক্য, এই ঐক্যতে ফাটল ধরাইতে পারে ইসলাম ধর্ম। কারণ তারা তো ইসলাম ধর্ম তো নিয়ম অনুযায়ী পৌত্তলিক বা মূর্তি পূজা এই টাইপের জিনিসপত্রকে রিজেক্ট করে। সো উনি যে গোত্রগত ইউনিটি আছে, এইটার জন্য ইসলামকে একটা হুমকি মনে করতেন। এইভাবে ইসলামের বিরোধিতা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা চলতে থাকে। এবং নবুয়তের 7ম বছরে এসে, অর্থাৎ 616 খ্রিস্টাব্দে, একদিন সকালবেলা উনি খুব রাগান্বিত অবস্থায় তার বাড়ি থেকে একটা তরবারি নিয়ে বের হয়ে যান। পথের মধ্যে তার সঙ্গে দেখা হয় তার সবচেয়ে ভালো বন্ধু যে ছিল নুয়াইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে। নুয়াইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করেন যে তুমি এই তরবারি হাতে সকাল সকাল কোথায় যাচ্ছ? তখন বলে যে আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। সে আমাদের আরবের ইউনিটি এবং যে সমৃদ্ধি আছে এটার জন্য একটা হুমকি। সে নতুন ধর্ম নিয়ে আসছে যেটা আমাদের কোনোভাবেই একসেপ্ট করা সম্ভব না, তাই আমি তাকে হত্যা করতে যাচ্ছি। তখন নুয়াইম ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে দেখো, তোমার বোন আর বোনের জামাই তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, তুমি নিজের পরিবারের সঙ্গে শাস্তি বা কথাবার্তা না বলে তুমি আরেকজনকে কেন মারতে যাইতেছো? এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই অবাক হন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ছিলেন ফাতিমা বিনতে খাত্তাব, আর তার বোনের জামাই ছিলেন সাইদ বিন জায়েদ। ওনারা যে গোপন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই ব্যাপারটা ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাওয়ার বদলে বরং ছুটে গিয়ে তার বোনের বাড়িতে উপস্থিত হন। সেখানে গিয়ে তাদের কাছে জানতে চান যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা, এবং তারা বলে যে হ্যাঁ তারা করেছে। এই অবস্থায় তার বোনের হাজবেন্ড সাইদ বিন জায়েদের উপর তিনি ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন, এবং স্বামীকে বাঁচাতে আসলে তার বোন ফাতিমা বিনতে খাত্তাবের গায়েও বেশ কিছু আঘাত লাগে। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর আঘাতে, যেহেতু উনি খুব শক্তিশালী মানুষ ছিলেন, তার বোনের ঠোঁটের পাশে কেটে যায় এবং রক্তপাত হইতে থাকে। এই দৃশ্যটা দেখার পরে ওনার বোনের জন্য মায়া হয়, এবং ফাইনালি উনি মারামারি বা এই রাগান্বিত অবস্থা থেকে বের হয়ে উনি ওনার বোনকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেন যে তোমরা কেন এই কাজটা করলা, কেন তোমরা আমাদের আগের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলা, কি এমন আছে ইসলাম ধর্মের মধ্যে? তো সেই সময়ে তার বোন তাকে অনুরোধ করে যে আপনি তো এখন অপবিত্র অবস্থায় আছেন, আগে ওযু করে আসেন, ওযু করে আসলে তারপরে আমরা আপনাকে কোরআন পড়তে দিব। তো সেই সময়ে উনি ওযু করার পর তার বোনের কাছ থেকে নিয়ে কোরআনের আয়াত শোনেন। সেটা ছিল কোরআনের সূরা 20 নাম্বার সূরা, সূরা তাহার কিছু আয়াত বা কিছু অংশ। ওমর রাদিয়াল্লাহু আনহু আগেই যেমনটা বলেছি, তিনি কিন্তু ব্যবসার কাজে নিয়মিত সিরিয়া যাতায়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এরকম যেতেন। সিরিয়া ছিল সেই সময় খ্রিস্টান ধর্মের এবং ইহুদি ধর্মের একটা বড় কেন্দ্রবিন্দু, যেখানে অনেক বড় বড় খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিতরা থাকতো। তাদের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহুর বেশ কয়েকবার কথাবার্তা হয়, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তো পড়াশোনা জানা লোক ছিলেন, তো প্রাচীন ধর্মগ্রন্থ ব্যাপারেও তার বেশ ভালো ধারণা ছিল। এবং যখন তিনি কোরআনের এই আয়াতগুলি শোনেন, তখন তার কাছে মনে হয় যে এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসা সম্ভব না। ফাইনালি এই কোরআনের আয়াতে মুগ্ধ হয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ইসলাম ধর্ম গ্রহণটা ছিল ইসলামের ইতিহাসের এক বৈপ্লবিক ঘটনা। ইসলামের যাত্রা শুরুর পর প্রথম 7 বছর, অর্থাৎ 610 থেকে 616 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিমরা নামাজ আদায় করত গোপনে নিজেদের ঘরে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে কাবা শরীফের সামনে প্রথমবারের মতো নামাজ আদায় করা শুরু করেন। এই সময় মক্কার অনেক প্রভাবশালী কাফেররা, যেমন আবু জাহেল, আবু লাহাব, তারা এই ঘটনাটা প্রত্যক্ষ করে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যে মানুষ, যে শক্তিশালী, বিত্তবান, পাওয়ারফুল মানুষ, তাকে গিয়ে সেখানে বাধা দিবে এই সাহস তাদের কারো ছিল না।
এইভাবেই তিনি আস্তে আস্তে ইসলামের জন্য নিজেকে নিবেদন করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মানুষ হয়ে ওঠেন। এর কয়েক বছর পর 622 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পৌত্তলিকদের ষড়যন্ত্র থেকে বাঁচতে ফাইনালি মক্কা থেকে মদিনায় হিজরত করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে। আমরা এই হিজরতের ঘটনাটা অনেকেই জানি যে রাতের অন্ধকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর আরো অনেক মুসলিমরাই মক্কা থেকে মদিনায় হিজরত করে এবং প্রত্যেকেই খুব গোপনে রাতের আধারে গিয়েছিল। একমাত্র ব্যতিক্রম ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কায় সবার সামনে ঘোষণা দিয়ে মদিনায় হিজরত করেন এবং বলেন যে মক্কায় যদি এমন কোনো কাফের থাকে যে নিজের স্ত্রীকে বিধবা বা নিজের সন্তানকে এতিম দেখতে চায়, তাকে বলো আমার সামনে আসতে, আমার হিজরতে বাধা দিতে। এবং আলটিমেটলি তার সামনে আসার সাহস কিন্তু কোনো কাফের করে নাই এবং উনি অত্যন্ত বীর দর্পে মক্কা ছেড়ে তার বোন এবং বোনের হাজবেন্ডকে নিয়ে মদিনায় চলে যান। মদিনায় গিয়ে তিনি ইসলামের যতগুলি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, অর্থাৎ উহুদের যুদ্ধ বা বদরের যুদ্ধ, সবগুলিতেই তিনি অংশগ্রহণ করেন। বীরত্বের সঙ্গে সেই যুদ্ধগুলিতে তিনি জয়লাভ করেন এবং ফাইনালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 632 খ্রিস্টাব্দে খেলাফত নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়। সেখানে মদিনার যে আনসাররা ছিল তারা চাচ্ছিল তাদের মধ্য থেকে কেউ একজন খলিফা নির্বাচিত হবে। তারা একটা প্ল্যানও করে। আবার এদিকে মক্কার যে মুহাজির যারা ছিল তারা তো এই ক্ষমতাটা মদিনার মানুষকে দিবে না। তারা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ ছিল, তাই তারা আবার নিজেদের মধ্যে এটা রাখার চেষ্টা করে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন নিয়ে ব্যস্ত ছিলেন। তো এই সময় অনেক কনফ্লিক্ট হয়। এগুলোর ইতিহাস যদি জানতে চান তাহলে আমার শিয়া সুন্নি কনফ্লিক্ট নিয়ে একটা ভিডিও আছে, ওটা দেখতে পারেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমানের মতন মক্কার মুসলিমদেরকে একত্রিত করে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াত গ্রহণের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফার সময়টা ছিল খুব ছোট, মাত্র 2 বছরের মতন, 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত। 634 খ্রিস্টাব্দের 22শে অগাস্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার আগে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার উত্তরসূরি মনোনীত করে যান। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে উত্তরসূরি মনোনয়নের ব্যাপারে তার যে শুরা বা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছিল তাদের কিছুটা দ্বিমত ছিল, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু খুব গম্ভীর এবং শক্ত প্রকৃতির মানুষ। এটা হয়তোবা জনগণ ভালোভাবে নিবে না, এই ধরনের একটা ধারণা তাদের ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে দেখো, আমি স্বভাবে নরম ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবে নরম ছিলেন, যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় কঠোর একটা ইমেজ নিয়ে থাকতেন। এখন যখন সে ক্ষমতায় যাবে, তার চারপাশে এরকম অনেক শক্তপোক্ত মানুষ থাকবে, যার কারণে সে আস্তে আস্তে নরম আচরণই করবে এবং উম্মার জন্য সে বৃহত্তর কল্যাণ নিয়ে আসবে। শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তো মারা যাব, আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি খিলাফার দায়িত্ব কার কাছে দিয়ে এসেছি, তখন আমি আল্লাহ তাআলাকে বলতে পারবো যে আমার সময়ে থাকা সবচেয়ে ভালো মানুষটা যে পৃথিবীতে ছিলেন, সবচেয়ে যোগ্য যে মানুষটা ছিলেন, আমি তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে আসছি। বুঝতেই পারতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার বিশ্বাসটা কতটা গভীর ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফা গ্রহণের পর দেখা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুমানটাই সঠিক ছিল। তিনি অনেক সফট হয়ে যান এবং রাজ্যের মানুষজনের প্রতি খুব সফট আচরণ করেন এবং ইসলাম এবং মানব জাতির কল্যাণে তিনি অসাধারণ কিছু কাজ করেন। এই কাজের লিস্ট একটা ভিডিওতে দেয়া সম্ভব না। আমি জাস্ট এখানে আপনাদের সামনে 5-7টা উল্লেখ করি যেগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথমটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় রিদ্দার যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়। এই রিদ্দার যুদ্ধটা হয়েছিল মূলত আরো বিভিন্ন বেদুইন গোত্রগুলির সঙ্গে। তারা মরুভূমিতে ছড়ায় ছিটায় থাকতো, ইউনাইটেড কোনো পাওয়ার তাদের ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তারা আবার বিদ্রোহ করে ইসলাম ধর্ম ত্যাগ করে এবং তারা বিভিন্ন ধরনের অপকর্ম করতে থাকে। এগুলি দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে যুদ্ধে দমন করেন। তবে সেই যুদ্ধে অনেক যুদ্ধাপরাধী ধরা পড়ে, যারা মূলত জেলখানায় ছিল অপরাধী হিসেবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা গ্রহণের পর তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদেরকে রাজ্যের মধ্যে মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, যার ফলে আরো বেদুইন গোত্রগুলির মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবীজি কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কিছু দ্বন্দ্ব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাইবার উপত্যকায় কিছু জমি নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুক্তি ছিল যে নবীজিদের সম্পদ সবসময় বাইতুল মালের অন্তর্গত, এটার কোনো উত্তরাধিকার থাকে না। এই যুক্তিতে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই সম্পত্তি বুঝাই দেন নাই। বাট ওমর রাদিয়াল্লাহু আনহু এসে এটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বুঝাই দেন এবং তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর এক মেয়ে উম্মে কুলসুমকে বিয়েও করেন, যার ফলে এই কনফ্লিক্টটাও রিজলভ হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে তার সময়ে বেশ কিছু অঞ্চল ইসলামের ছায়া তলে আসে। তার মধ্যে যেমন ছিল মেসোপটেমিয়া বা বর্তমান ইরাক। ইরাক একটা মরুভূমির দেশ ছিল, কিন্তু তিনি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী থেকে খাল কেটে, খাল খনন করে করে বিভিন্ন জায়গায় ফসলি জমির জন্য পানির ব্যবস্থা করেন, যার ফলে রাজ্যে খাদ্যের উৎপাদন অনেক বেড়ে যায়। তারপর 4 নম্বর হলো তিনি
রাজ্যে প্রথমবারের মতন পুলিশি ব্যবস্থার প্রচলন করেন রাজ্যের আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য। 5 নাম্বার হলো তিনি বিভিন্ন জেলায় তার বিভিন্ন অঞ্চলগুলিকে ভাগ করেন এবং প্রত্যেকটা জেলায় একজন করে প্রতিনিধি বা প্রশাসক নিয়োগ দেন, যারা ওই আঞ্চলিক সমস্যাগুলিকে দেখার বা বোঝার চেষ্টা করতো, যেটা আমরা এখন আমাদের দেশকে বিভিন্ন জেলায় ভাগ করি। তো এটা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় শুরু করেছিলেন, যেটা একটা অসাধারণ ব্যাপার ছিল। 6 নাম্বার হলো তিনি বিচার বিভাগকে আলাদা করেন এবং কাজীদের আলাদা একটা সম্মান দেন। দেখা গেল যে বিভিন্ন প্রশাসক থাকবে, বিভিন্ন শাসকরা থাকবে, তারা নিজেরাও কিন্তু নিজেদের মধ্যে ভুল করতে পারে। তো সেই প্রশাসকের বা সেই যে নেতা থাকবে তার বিচার কে করবে? যে রাজা থাকবে, যে প্রেসিডেন্ট থাকবে, তার বিচার কে করবে? এখনকার দিনে আমরা দেখি যে পশ্চিমা বিশ্বের যে বিচার ব্যবস্থা এটা খুব শক্তিশালী, এখানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও বিচারের ঊর্ধ্বে না। এই কনসেপ্টটা প্রথমবারের মতো প্রতিষ্ঠা করেন ওমর রাদিয়াল্লাহু আনহু। লাস্ট যেটা বলবো, এটা না বলে ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিমরা কাদিসিয়া যুদ্ধের মাধ্যমে তৎকালীন মেসোপটেমিয়া বা বর্তমান ইরাক জয় করে। তারপর ব্যাটেল অফ নাবাহান্দ বা নাবাহানদের যুদ্ধের মাধ্যমে ইরান বা পার্সিয়া জয় করে। এছাড়াও তার সময়ে বর্তমান লিবিয়া, ইজিপ্ট বা মিশর, লেবানন, জর্ডান এবং তার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি বলি সেটা হচ্ছে জেরুজালেম বা বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের জেরুজালেম তিনি জয় করেন। ইসলামের মক্কা মদিনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র নগরী জেরুজালেমকে মুসলিমদের শাসনের অধীনে নিয়ে আসেন, বিশাল এক সাম্রাজ্য তৈরি করেন। তার সময় ইসলামের যে প্রচার প্রসার হয়েছে এটা এক কথায় অবিশ্বাস্য। তো জেরুজালেম বিজয়ের মধ্য দিয়ে মুসলিমরা আসলে একটা ট্রু পাওয়ার হিসেবে পুরো পৃথিবীতেই তখন আত্মপ্রকাশ করে। এবং তার জেরুজালেম বিজয়ের সময়ের একটা ঘটনা না বললেই না, জেরুজালেমকে মুসলিমরা অনেক সময় ধরে অবরোধ করে রাখে। ফাইনালি জেরুজালেমের তৎকালীন যে প্রশাসক সিফ্রোনিয়াস, সে আত্মসমর্পণ করতে রাজি হয়, বাট সে জানায় যে সে কেবলমাত্র খলিফা হযরত ওমরের কাছে আত্মসমর্পণ করবে। ফাইনালি ওমর রাদিয়াল্লাহু আনহুকে খবর দেয়া হয়, তিনি আসেন এবং সিফ্রোনিয়াস অবাক হয়ে লক্ষ্য করেন এত বিশাল সাম্রাজ্যের অধিপতি, একজন খলিফা যিনি পুরো ইসলামী বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি একটা ঘোড়ায় চড়ে একজন দাসকে সঙ্গে নিয়ে জেরুজালেমে এসেছেন। তারপর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জেরুজালেম নগরীর চাবি বুঝিয়ে দেন এবং তাকে চার্চের ভেতরে নামাজ পড়তে আহ্বান জানান। সেই সময় জোহরের নামাজের টাইম হয়ে গেছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু চার্চে নামাজ আদায় করেন নাই, কারণ ওই চার্চটা ছিল চার্চ অফ হোলি সেপালচার, যেখানে খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ সেই সময়ে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র জায়গা ছিল ওই চার্চটা। তিনি বলেন যে তিনি যদি এখানে এখন নামাজ আদায় করেন তাহলে এটা ভেঙে মুসলিমরা হয়তো এখানে মসজিদ বানায় ফেলবে, যার কারণে তিনি চার্চের পাশে একটা জায়গায় নামাজ আদায় করেন, যেখানে পরবর্তীতে মুসলিমরা একটা মসজিদ নির্মাণ করে, যে মসজিদটাকে বলা হয় মসজিদ আল ওমর বা মস্ক অব ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। এটা কিন্তু এখনো আছে, আপনারা জেরুজালেমে যদি কখনো কারো যাওয়ার সৌভাগ্য হয় আপনারা এটা দেখতে পারবেন। এছাড়াও তৎকালীন সময়ে জেরুজালেম যতদিন খ্রিস্টানদের অধীনে ছিল ততদিন তারা ইহুদিদেরকে সেখানে যেতে দিত না। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে এই নিয়মটা ভেঙে দেন এবং তিনি বলেন যে তারা যেহেতু মুসা নবীর অনুসারী, তারা বনি ইসরাইলি, এই জেরুজালেমে তাদের অধিকার আছে। এবং প্রথমবারের মতন মদিনা থেকে 70টা ইহুদি পরিবারকে তিনি জেরুজালেমে পুনর্বাসন করেন। আজকের দিনে ইহুদিরা মুসলিমদেরকে শত্রু মনে করে, বাট তাদের হাজার হাজার বছর ধরে প্রকৃত শত্রু ছিল খ্রিস্টানরা। মুসলিমরাই বরং, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমবারের মতন তাদেরকে এই জেরুজালেমে থাকার বা পুনর্বাসনের একটা ব্যবস্থা করেছিলেন, যে ইতিহাস তারা হয়তো এখন ভুলে গেছে। যাই হোক, এত অসাধারণ সব কাজ তিনি করলেন, তাহলে তার পরিণতিটা এমন হলো কেন? অর্থাৎ আমি ভিডিও শুরুতে যেটা বলেছি যে তার মৃত্যু হয়েছিল একজন পারস্য দাসের হাতে। তো তার মৃত্যুর ষড়যন্ত্রটা কেন তৈরি হলো, কেন তাকে এভাবে মারা যাইতে হলো, এই ব্যাপারটা এখন আমরা বোঝার চেষ্টা করব। তার এই যে মৃত্যু একজন দাসের হাতে, এটার মূল কারণ হচ্ছে ইসলামী বিশ্বের যে খলিফারা ছিলেন তারা অন্যান্য রাজাদের মতন দেহরক্ষী এবং সৈন্য সামন্ত নিয়ে চলাফেরা করতেন না। তারা সাধারণ মানুষের মতন জীবনযাপন করতেন, সাধারণ মানুষজনের মতন নামাজ আদায় করতেন, মসজিদে যাইতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যতিক্রম ছিলেন না, এবং এমন একজন ন্যায়পরায়ণ মানুষকে কেউ ক্ষতি করতে পারে এটা ওনার আসলে ধারণাতেও ছিল না। তো এখন কেন কারা ষড়যন্ত্রটা করলো এইটা বুঝতে হইলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। আমি যেমনটা বলেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে পারস্য বা ইরান এবং মেসোপটেমিয়া বা ইরাক মুসলিমদের দখলে আসে। তো সেই সময় যখন যুদ্ধগুলি করা হয় তখন সেখানকার যে যুদ্ধবন্দী যাদেরকে পাওয়া যায়, যারা মুশরিক কাফের ছিল বা আহলে কিতাবী যারাই ছিল, তাদেরকে পাওয়া গেলে তাদেরকে তো মদিনায় নিয়ে আসা হয় এবং বিভিন্ন মানুষজন অধীনে দিয়ে দেয়া হয়। তো এর মধ্যে দুইজন ছিলেন, একজন হচ্ছেন হরমুজান, অন্যজন হচ্ছেন আবু লুলু ফিরোজ। আবু লুলু ফিরোজ ছিলেন পারস্যের বিখ্যাত বীর রুস্তমের একজন দাসের মতন, দেহরক্ষীর মতন, এবং তিনি খুব ভালো তরবারি এবং অন্যান্য অস্ত্রশস্ত্র তৈরি করতে পারতেন লোহা দিয়ে। উনি একজন কামার বা ব্ল্যাক স্মিথ ছিলেন। অন্যদিকে এই হরমুজান, সে ছিল পারস্যের আরেকজন গুরুত্বপূর্ণ
সাসানিড এম্পায়ারের একজন সামরিক উপদেষ্টা, যে যুদ্ধবিদ্যা এবং প্রশাসনিক কাজে খুবই এক্সপার্ট ছিল। এর মধ্যে হরমুজানকে যখন ধরে নিয়ে আসা হয় মদিনায়, তখন সে এত বেশি যুদ্ধাপরাধ করেছিল যে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। বাট তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়ার বা আদেশ দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আনা হয়, তখন সে পানি চায়, পানি খাওয়ার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একজনকে বলেন তার সামনে পানি নিয়ে আসতে, তাকে পানি দেয়া হয়। পানিটা তিনি মুখে দিতে যাবেন, এমন সময় তার হাতটা কাঁপতেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আশ্বস্ত করেন যে তুমি পানিটা পান করো, পানি পান না করা পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না। এই কথা শোনার পর সে পানিটা গ্লাস থেকে ফেলে দেয়। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই পানি না খাওয়া পর্যন্ত তাকে হত্যা করবেন না। আলটিমেটলি ওমর রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে একরকম তাকে সাধারণ ক্ষমা করে দেন। সে মুসলিম হয় বা ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু ভেতরে ভেতরে সে একজন মুনাফিক ছিল। বাট সমস্যা হলো সে যেহেতু সাসানিড এম্পায়ারের সামরিক এবং প্রশাসনিক বিভিন্ন জিনিসপত্র দেখভাল করতো, তার খুব ভালো অভিজ্ঞতা ছিল, যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হন। এইদিকে আবু লুলু ফিরোজ যে, সে ছিল পারস্যের বীর রুস্তম, যে মুসলিমদের কাছে পরাজিত হয়েছিল, তার একজন দাস। তো তার মধ্যেও একটা ক্ষোভ ছিল যে তার যে প্রভু বা তার যে মালিক, তাকে মুসলিমরা পরাজিত করেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। তো একটা প্রতিশোধ নেওয়ার একটা জিহাংসা তার মধ্যেও ছিল। ফাইনালি একটা ডিসপিউট তৈরি হয়। এই আবু লুলু ফিরোজ যে, সে তো মূলত দাস হিসেবে আসে, যুদ্ধবন্দী দাস হিসেবে, তাকে দিয়ে দেয়া হয় মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর অধীনে। এখন আবু লুলু সে খুব ভালো লোহার কাজ জানে, কামার। তো অস্ত্র শস্ত্র বানাতে পারে, বিশেষ করে তরবারি বানাইতে পারে। সে এই তরবারি বানাইতো, আর যেহেতু সে মুগিরা ইবনে শুবার অধীনস্থ ছিল, তাই প্রতিদিন তার কাজের মজুরি থেকে 2 দিরহাম করে তার মালিক মুগিরা ইবনে শুবাকে দিয়ে দিতে হইতো। প্রথম দিকে সেটা ঠিক মতোই দিত। দিনের পর দিন এটা করার পর তার কাছে মনে হচ্ছিল যে মুগিরা রাদিয়াল্লাহু আনহু বোধহয় তার প্রতি অবিচার করতেছে। এই বিচারটা নিয়ে সে যায় ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সব শুনেন। শুনে এবার মুগিরা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। ডেকে পাঠানোর পর বিস্তারিত শোনার পর তার কাছে মনে হয় না, তৎকালীন প্রচলিত নিয়মে মুগিরা রাদিয়াল্লাহু আনহু কোনো ভুল করতেছেন না, যার কারণে তিনি সেই ট্যাক্স যেটা দেয়ার 2 দিরহাম, এটা অব্যাহত রাখতে বলেন। অনেকেই বলে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে, আবার অনেকেই বলে যে তার যে প্রভু রুস্তমকে মেরে ফেলছিল সেই ক্ষোভ থেকে। যে কোনো কারণেই হোক, সে আর এই হরমুজানের সঙ্গে আরেকজন খ্রিস্টান যোগায় যার নাম জাফিনা, এই 3জন মিলে 30শে অক্টোবর রাতের বেলা একটা ষড়যন্ত্র করে 644 খ্রিস্টাব্দে। পরের দিন 31শে অক্টোবর ভোরবেলা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের নামাজ আদায় করতেছিলেন, এমন অবস্থায়, নামাজরত অবস্থায়, তার বুকে, পেটে এবং নাভিতে 6টা আঘাত করে ছুরি দিয়ে, একটা দুমুখো ছুরি। তার মধ্যে নাভির আঘাতটা সবচেয়ে গুরুতর ছিল। এই আঘাতগুলি করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সে মৃত ভেবে মসজিদ থেকে পালানোর চেষ্টা করে। মুসলিরা তাকে ধরার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে গিয়ে সে ওই সময় 12 জন মানুষকে ছুরিকাঘাত করে। বলা হয় যে এর মধ্যে 6 জন নাকি মারাও গিয়েছিল। তো এই আবু লুলু ফিরোজ, সে ফাইনালি যখন দেখলো মুসলিমদের কাছে বাঁচতে পারবে না এবং তার ষড়যন্ত্র যেন কোনোভাবে প্রকাশ না পায়, অর্থাৎ প্রকৃত কারণ যেন কখনো না জানা যায় এর পেছনে কে কে ছিল, এই জন্য সে নিজের হাতে নিজেকেই শেষ করে দেয়। এই সময়ে ঘটনা জানাজানি হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ব্যাপারটা জানায় যে আগের দিন রাতে সে এই আবু লুলু ফিরোজ, হরমুজান এবং জাফিনাকে একটা জায়গায় মিলিত হয়ে কোন একটা গোপন কথা বলতেছিল, এবং তাকে দেখে ভয় পেয়ে আবু লুলু ফিরোজের হাত থেকে এই দুমুখো ছুরিটা পড়ে গিয়েছিল, যেটা দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সে আঘাত করে। এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে উবাইদুল্লাহ ইবনে ওমরের কাছে যখন যায়, সে ক্ষিপ্ত হয়ে, বাবার শোকে ক্ষিপ্ত হয়ে, সে গিয়ে জাফিনা এবং হরমুজানকে হত্যা করে। আর আবু লুলু ফিরোজ তো আগেই মারা যায়। এরপর আবার সে গিয়ে আবু লুলু ফিরোজের কন্যাকেও হত্যা করে। আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় মারা যান নাই, তিনি গুরুতরভাবে আহত হন। তার চিকিৎসা যখন চলতেছিল, উনিও বুঝতে পারতেছিলেন উনি বোধহয় বাঁচবেন না। তো এই অবস্থায় তার ন্যায়পরায়ণতা এবং সততা কোন লেভেলে ছিল এটা একটু বোঝার চেষ্টা করেন। তিনি ওই অবস্থায় তার ছেলেকে গ্রেফতারের আদেশ দেন, কারণ তিনি বিশ্বাস করতেন সঠিক তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া ছাড়া সে 3জন নিরপরাধ মানুষ, অর্থাৎ হরমুজান, জাফিনা এবং আবু লুলু ফিরোজের কন্যাকে হত্যা করেছে। সে খলিফার পুত্র হইলেও তাতে কিছু যায় আসে না। প্রপার তদন্ত ছাড়া যেহেতু সে হত্যা করেছে, তাই তাকে জেলখানায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়, এবং তিনি বলে যান যে পরবর্তী খলিফা যেন তার বিষয়ে যেটা ভালো মনে হয় সেটা যেন নির্ধারণ করে। তো 4 দিন অসহ্য যন্ত্রণায় কাতরানোর পর ফাইনালি 3 নভেম্বর, মতান্তরে 4 নভেম্বর, ওমর রাদিয়াল্লাহু আনহু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এইভাবেই এক মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের। হোপফুলি ভিডিওটা থেকে আপনারা অনেক অজানা জিনিস জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যেন বাকি সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।